ভিডিওটা এতটা ধামাকাদার হইব জীবনে আপনারা চিন্তা করেন নাই। তো বাপ্পি তিশা এখন সবাইকে একটু দাওয়াত করে খাওয়াইতে চাইতেছে, কেউ কিন্তু দাওয়াত নিতেছে না। আগে ফাফিয়া ইতিরা যখন বলতো তিশারে থামনেলে বসাইতো বা তিশারে ভিডিও করে একটু ছাড়ার জন্য, তখন মানা করতো যে না আমার ভিডিও করিস না, আমার বসাইস না। এখন নাকি ইতিরে যাই বলে, ফাফিয়ারা যাই বলে তিশা যে তিশারে যেন থামনেলে বসায়, তিশারে যেন থামনেলে বসায় একটা ভিডিও ছাড়ে। আর বাপ্পির চাচারা নাকি সব কিছু লিচু জাম সব নিয়ে যায় চুরি করি, এই জন্য বাপ্পি তাদের সাথে খারাপ ব্যবহার করে সিসি ক্যামেরা লাগাইছে। সিসি ক্যামেরার আত্মগোপন কাহিনী হয়েছে এইটা। আর একটা বিষয় হয়েছে, তানজিলা যে আসার কথা ছিল বাবার বাড়িতে, বাবার বাড়ি বড় রাজকুমারীর যে আসার কথা ছিল, বড় রাজকুমারীকে একটা শর্ত দেওয়া হয়েছে। বাপ্পি তিশা বলছে সাথে লুবি সাবানা চাকরানি কামের বেডিরে লই যেন আসে, নাহলে হেতির ফুলারে কে রাখবো আর কে খাওয়াইবো রান্ধি, হেতির জামাইশ চাকরানিটাকে যেন নিয়ে যায় সাথে করে। চাকরানি বেলে যাইতনও কইছে, এল্লাই কইছে যে তাইলে তুই তোর মতো থাক, আসার দরকার নেই। এল্লাই তানজিলা যায় না বাবার বাড়িতে। শুনছেন নি আসল ঘটনা কোন জায়গায়? আর আজকের ভিডিওতে আমি এর কথা কই, কালিয়া পুত্রের কথা কই। কালিয়া পুতুরি আর কালিয়া পুতুরির সুগার বেবিটার নিয়ে কথা কম। চিনি আম্মা তার সুগার বেবিকে যে অ্যাডপশন আনছে এটা নিয়ে কথা কইতে হয়েছে। সবাই নাকি শুধু একটা জায়গায় বিরক্ত যে বাবু সুগার বেবি কেন সুগার আম্মার কাছে গেছে, চিনি আম্মার কাছে কিনলেই গেছে। এন কথা হয়েছে ভাই, বেড়া মানুষ বিয়ে করি বউ ঘরে নিয়ে যায়, এন তুই উল্টা বেডিরে বিয়ে করি বেডির ঘরে যাই উঠছ। আর পৃথিবীর সব পুরুষরা কি জয়েন্ট ফ্যামিলিতে থাকেনি? সবাই আলাদাই তো থাকে। সবাই কি আর এক ফ্যামিলিতে থাকতে পারেনি? মার কাছে কি থাকতে পারেনি? না রে কামলা, সবাই বিয়ে করে মার কাছে থাকতে পারে না, কিন্তু তোর মতো শ্বশুর বাড়ির যে গজ্জামাই হয় না, বুঝছ? মার বাসায় যাই থাকতে পারবো না বুতুর্নি কালিয়া, আর কালাসান বাবু বুতুন্নির বাপের বাড়িতে যায় আবার বর্গা থাকতে পারে। কথা শুনছেন নি? তো কালাসান বাবুরে তো আসলে বাইক অ্যাক্সিডেন্ট করে না, বাইকের অ্যাক্সিডেন্ট এমন হয় না, বাইকের অ্যাক্সিডেন্ট খুবই মারাত্মকভাবে হয়, হাডাহুডা। আর তো মনে হইতেছে মুখ দিচ্ছে মতন পুরো শরীরে সেচ্ছে, আর এই যে চামড়া এমনি নখ দিই ভুতুড়ি হাতে যে কবিশা নখ এটি আছে এটি দিয়ে এমনি খামচি দিয়ে লই গেছে কোপালের তাই মাংস আসুর দেওয়ার দাগে না দেওয়া যাইতেছে। আর যে কারেলেই কথা কই হাডাইন মার্কে একটা ভিডিও দিম বাবুরে, দুপুর থেকে শুরু হয়েছে আপু কালিয়া ভুতুড়িরে গন্ধালিরিলে একটা ভিডিও দেন, গন্ধালিরিলে একটা ভিডিও দেন। আচ্ছা দিম। তো আপনারা ভালো আছেন নি ভাইয়া? পরে ভালো আছে, আবার আইসেন ওগুলো কথা কইতে টুকুর করে আপনারা ভিডিও তো লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিন, শেষ পর্যন্ত ভিডিও দেন। কি আমি ভিডিওর রিচ প্রচুর কমে রয়েছে, আপনারা ভিডিওর রিচ বাড়ান না, ভালো করে লাইক মারবেন হাড়াই মার্কে, এরপরে রিচ বাড়ান ভিডিওর। চলেন ব্যক্তির সামনের দিকে টুকুর করে একখানা আগাই যাই আর আপনারা আনলাগাইয়েন। আগে সুগার বেবি আর সুগার মাম্মিরে নিয়ে কথা বলি, পরে বাপ্পি তিশার এদের নিয়ে কথা বলবো। তানজিলারে নিয়ে যে ধারণা আপনাদেরকে দিচ্ছি এই বিষয়ে, বাপ্পি তিশা তানজিলার বিষয়ে, এটা কোথা থেকে পাইছি কিভাবে আসছে অবশ্যই আপনাদেরকে জানাবো। ভাই বাবু কামলার ভুতুড়ি আইছে যে মানুষের বদ্ধ মার অভিশাপে বাবু কামলার এমন হয়েছে। আরে ভাই, মা কোনো দিন সন্তানরা অভিশাপ দেয় না, কিন্তু মায়ের যে চোখের এক ফোঁটা পানি, মা যে ভিতর থেকে কষ্ট পাইতেছে, ভিতরে যে আগুন জ্বলতেছে, যে একদিকে মহিলা স্বামীহারা আর একদিকে যে কুলের সন্তান যত বড় হয়ে যাক মায়ের কাছে মার কোলের সন্তানে থাকে। তো এই যে এভাবে ঝাঁপ দিয়ে যায় সিলের মতো বাসা থেকে কাইরে আইনা, মিম যখন ঢাকা গেছে তখনই খপ করে বাবুরে ঘাটটা ধরে আনি মিমের বাসায় ঢুকাই দিছে, আর বাবু বাসার দিকে যাইতে পারে না। একটা কথা মনে আমি আপনাদেরকে বলছি, বাবু বাসায় যেতে চাইছিল, মিম সারাফাতের মাকে নিয়ে বাজে মন্তব্য করে। বাসায় কেউ নাই, শুধু সারাফাতের মা আছে। সারাফাতের মার সাথে বাবুকে একই বাসায় আগে ছিল না। মিমকে বিয়ে করতে না করতেই সারাফাতের মার বাসায় যাইতে পারবে না মিম, এটা বুঝাইতে চাইতেছে। তো কামলা তুই যে বললি যে সবাই কি জয়েন্ট ফ্যামিলিতে থাকে, সবাই আলাদা থাকে না? অবশ্যই থাকে, আলাদা এক জায়গায় থাকতে হবে এমন কোনো কথা নাই। কে থাকবে, কেন থাকে না, কেন দূরে থাকে? অ্যাডপশন করা সুগার বেবিটাকে
কিছু কথা বলি। মানুষ জয়েন্ট ফ্যামিলিতে মানুষ থাকতে পারে না, একসাথে থাকতে পারে না। কেন থাকতে পারে না? মানুষের যথেষ্ট না থাকার কারণ আছে। অনেক সময় হয়ে গেছে ঢাকা শহরে ভাড়া বাসাতে যারা থাকে অনেক ফ্যামিলি মিলে একসাথে থাকতে পারে না, তাই বলে যোগাযোগ অসুখে বিসুখে অনুষ্ঠান পারপাসে মায়ের কাছে তোরে আসলের নিচে পেটিকোটের নিচে ঢুকি থাকতে হইব। আর মানুষ আলাদা বাসায় কেন থাকে, আলাদা কেন যায়? মানুষ আলাদা যায় মানুষের অফিসের কারণে, বাচ্চাদের শিক্ষার কারণে, এই পারপাসে মানুষ দূরে সরে থাকে। তুই কি কারণে দূরে সরছস ওইটা বল। মানুষ বিয়ে করি বউ ঘরে তোলে, আর তুই বিয়ে করি বউর ঘরে যাই উঠছস। লজ্জা করে না পাবলিকের কাছে যে এগুলো এসে বলে নির্লজ্জ? আবার বলে যে আপনাদের সবার সমস্যা হয়েছে, আমি মিমের কাছে থাকি। আরে তুই মিমের কাছে থাকস কেন? তোর কাছে মিম থাকবো, তুই মিমের কাছে কেন থাকবি? আর একটা কথা তুই বললি যে মানুষ কি আলাদা বাসায় একসাথে থাকে না, মায়ের কাছে কি থাকতে হয়? মানুষ থাকে না দূরে, তাইলে তো সবাই একসাথে কি থাকে? জয়েন্ট ফ্যামিলিতে কি থাকতে পারে? তো তুই মায়ের কাছে তোর বউ নিয়ে থাকতে পারবি না, কিন্তু তুই তুই তোর বউ নিয়ে শ্বশুর বাড়িতে থাকতে পারস। এখন তুই আরেকটা যুক্তি দেখাস, এটা তোরও বাড়ি। তোর বাড়ি হলে কী হয়েছে? তোর কি ওইখানে ঘর আছে না, সংসার আছে না, আলাদা বাসা আছে? তোর মা বাপ ওইখানে থাকে, এই জন্য তুই ওইখানে যাই থাকস। তোর মা বাপের তো কোনো অস্তিত্বই নেই, যেটুকু অস্তিত্ব ছিল ওইটুকু আবার করিম ব্যাপারীর কাছে বেচে দিছে। এনিমিয়া মনে হয়, শারমিন এনিমিয়া মনে টাকা নিছে জায়গা কেনার জন্য, সম্ভবত আমি যতদূর জানি কুকির থেকে টাকা নিছে জায়গা পারপাসে। তো ওইখানে তো তোর কোনো অস্তিত্বই নেই। তাহলে তুই বিয়ে করে নিজের বউ লই তুই আলাদা বাসায় থাকতে পারস না, এবং যাই বউয়ের ঘরে উঠছস। বুতুর্নি কম আলামত ইউটিউবে মানুষকে দেখায় নাই। বুতুর্নি বলছে যে বুতুর্নি নিজের জন্য ঘর সাজাচ্ছে, এটা বুতুর্নির ঘর। এরপরে যখন কিছু করবে তখন হয়তো বাবুর হবে, আবদিয়ার হবে, অমুকের হবে, তমুকের হবে, এটা তার ঘর। ওইটা তুই তার ঘরে যাই উঠছস। তোর লজ্জা করে না? তুই বলস কি মানুষে আলাদা বাসায় থাকে না? তুই কি বাসা নিচ্ছস না? তোর যোগ্যতা আছে আলাদা বাসা নিয়ে তোর বউ নিয়ে থাকার? মানুষ বেড়া মানুষ বিয়ে করি বউ নিয়ে ঘরে থাকে, আর তুই কামলা এতটাই নির্লজ্জ, আবার দাঁত কেলাইয়া মানুষের কাছে বলতে চলে আসস যে আমি মিমের কাছে থাকি, এটা সমস্যা। আরে তুই মিমের কাছে থাকবি কেন? মিম তোরে কি অ্যাডপশন নিছে না মিম তোর কাছে থাকবে? কতটা নির্লজ্জ হইলে, কতটা কুলাঙ্গার হইলে এই ধরনের কথাবার্তা বলে। আর কিছু মানুষকে দেখলাম কমেন্ট করতেছে যে এটা মিমের মতো মানুষ, মহিলা, মিমের মতো যেসব মহিলার আছে এটা, তারা বলতেছে শারমিনরা নাকি ফেক আইডি দিয়ে কমেন্ট করে দিয়েছে। শারমিনের দোষ দিতেছে যে মাল্টিপ্লাগ ফেক আইডি দিয়ে কমেন্ট করে দিয়েছে। কতটা বিকৃত মানসিকতার মানুষ হইলে বুঝতে পারতে। এসব মহিলাদের ভাইরা যদি আবার এরকম করতো যে বউ নিয়ে চলে যেত বউর শ্বশুর বাড়িতে, বা এসব মহিলাদের সন্তান যদি এরকম করতো, তাইলে ঠিকই নিজের কলিজার মধ্যে লাগতো। কয়দিন আগে শারমিনের একটা প্রোগ্রাম গেছে, বুতুর্নির যখন প্রয়োজন হয়েছে, 30 জন প্রয়োজন হয়েছে, ঠিকই কিন্তু সুন্নির মতন যায় ঢুকছে, আবার ঢাকা শহরে যায় ঢুকছে নিজের কাজে। আবার যখন শারমিনের একটা প্রোগ্রাম গেছে, যখন দাওয়াত দিছে, তখন কিন্তু যাইতে পারে নাই, তখন যায় নাই। তাইলে এই বুতুর্নি ক্যামেরার সামনে কয় দূরে আছে দেখে এটা আলাদা থাকে দেখে এটা মনে করবেন না যে মা ছেলের সম্পর্ক নাই বা ইয়ে করেন। আরে বাবুর মা তো তোর ছেলে হিসাবে পরিচিত, অন্য কোনো মহিলা হলে তোর হিসাবে হিডি ঘরে ঢুকতে দিত না। একটা ছেলের প্রতি শুনেন, মানুষে থাকে আলাদা বাসায় থাকলেও মানুষের তার মা বাবা ভাই বোন সবার প্রতি দায়িত্ব থাকে, দায়িত্ব পালন করে। কিন্তু তুই কালিয়ার কাছে বিয়ে বসছস, মানে পুরুষের কাছে মহিলা বিয়ে করে পুরুষের ঘরে যায়, আর তুই বিয়ে করে মহিলার ঘরে গেছ। তুই কেমন পুরুষ বিসি ছাড়া এটা সবাই ভালো করে জানে। তো কালিয়া বলতেছে যে ইয়ে করছে যে আলাদা থাকে দেখা তার কোনো ইয়ে নাই, তার কোনো যোগাযোগ নাই, মা ছেলের সাথে সম্পর্ক নষ্ট। এরকম ভাই এই কালিয়া ভূত এটি কী কইতেছে? কালিয়া ভূত সিজারে যাবার সময় কী ভিডিও বানাইলো? সিজারে যা তিসা আসার আগে ঠোঁটেডিরে ব্যাগলায় দুর্গন্ধযুক্ত ঠোঁটেডি দিয়ে কেমনে ব্যাগলায় ভিডিও বানায় ইউটিউবে ছাড়লো। এখন বলে কয় সম্পর্ক বলে ভালো আছে। যেদিন শারমিনের মা যাইয়া আকিকা দিবি করি, আকিকার মাংস দিবি করি, আকিকার ডেটে বদলে দিছস, এবং ফোন দিয়ে পর্যন্ত জানাস নাই যে আজকে হবে না কালকে হবে। তারা আইসা চাচার ঘরে ভত্তা টত্তা দিয়ে ভাত খেয়ে মিমের কাছে গেছে তার মিমের বাচ্চা দেখার জন্য। তুই বুতুর্নি কি সামনে আসছিলি না? শারমিন যে একটা আংটি দিছে, কাপড় চাপড় দিছে, বাবু কামলা বৈশা তার বোনের দেওয়া গিফট নিয়ে একটা ভিডিও বানাইছে না দেখাইছে, কিন্তু ওই যে বাহিরের মানুষ যা দিছে হেডা নিয়ে বাবু কামলা কেলাইতে ভিডিও বানাইছে। কারণ বাবু কামলাকে মিম পারমিশন দেয় নাই তার বোনের বিষয়ে হাইলাইট করতে, এবং ওই বাসা থেকে খালি মুখে যে
বাবু কামলার মা আর বাবু কামলার বোন কানতে কানতে বেরোইছে, জনগণ কিন্তু ভালোই দেখছে। উল্টো এখন কিছু পাবলিক মিমের সামসা কিছু, তারা আবার ওই মহিলাগুলোই তাদের সংসারে মনে হয় এরকম যে ওই চামচাগুলো আবার কমেন্ট করতেছে যে দেও গে তোমার ফ্যামিলির মানুষ এখানে কমেন্ট করতেছে। কতটা নির্লজ্জ হলে এই ধরনের কথাবার্তা মানুষ বলতে পারে। মানুষ কেন যায়? মানুষের যখন একটা জব করে তখন মানুষ যে মার কাছে থাকতে পারে না, বোন নিয়ে আলাদা থাকে। তুই কামলা কী করস? মানুষ বাচ্চা স্কুলে দিলে তখন মানুষ থাকতে পারে না, বাচ্চা ভর্তির জন্য থাকতে পারে না নিজের ফ্যামিলির সাথে। তুই কামলা কী করস? তুই শ্বশুর বাড়িতে যাই থাকস, বলত যে ইয়ে মার কাছে কি থাকতে হবে নাকি? সবাই কি থাকে নাকি? তাদের স্বামীরা কি করে? তাদের স্বামীরা চাকরি করে, যারা কমেন্ট করে তারা যদি দূরে কেউ থেকেও থাকে, তাদের স্বামীরা চাকরি করে, তাদের বাচ্চারা স্কুলে পড়ে, ভালো স্কুলে চান্স পাওয়ার কারণে হয়তো মানুষ ফ্যামিলি থেকে দূরে থাকে। কিন্তু তুই কামলার মতো এরকম বিচ্ছিন্নভাবে কেউ থাকে না। বাবু কামলা তুই ভুতুন্নির সাথে যখন ফালাই আসছিলি, তোরা যখন আয়নাঘরে বন্দি করছিল, তারপর থেকে তুই তোর মার কাছে কয়বার গেছত বাসায় দেখাইস তো? এবং এই যে শারমিনের প্রোগ্রামে তুই গেছস, তোর দাওয়াত দিছে, দেন নাই। তোর বোর কামে সে আর্কিটেকচারের কাছে যাই ড্রয়িং করবে, সেই ড্রয়িংয়ের জন্য তুই যাই মার বাসা যে রাতের বেলা ছিলি। তুই এতটাই নোংরা, জঘন্য, অপদার্থ, অকৃতজ্ঞ সন্তান। আলাদা থাকাটা দোষের কিছু নয়, মানুষের প্রয়োজনে মানুষ আলাদা থাকতে পারে, কিন্তু এইভাবে সম্পর্ক বিচ্ছিন্ন করে কেউ আলাদা থাকে না। কিছু নেই, সুগার বেবি সারাদিন বোর আসল ধরে ধরে। ভাই মিম কি কয় জানেননি? নদী ভাঙছে, মেয়ে বাবু দেখতে যায় নাই, বাবুকে দেখাইতে নিয়ে যাইতেছি। দুধের বাচ্চা ফালাই, দুধের বাচ্চা ঘরের মধ্যে ফালাই রেখা কামলাকে দেখাইতে নিয়ে যেতেছে। কারণ কামলার হাত নাই, পা নাই, বইন নেই। কারণ কামলা যদি হিনতে যদি কারোর লগে দেখা করিয়ে ফেলায়, বললো না যেদিন বিয়ের ঘোষণা দিছে বাবুর যত বন্ধু বান্ধবী আছে সবাই টাইডাই ফিশ, কেউ আর কথা বলতে পারবে না। তো বুতুড়ি মনে করে বাবু কামলা যদি একা একা কোনো জায়গায় যায়, আবার কার সাথে যোগাযোগ করে, কার সাথে কথা বলে, এই জন্য বুতুড়ির পেটিকোটের নিচেতে, সালোয়ারের নিচেতে কামলারে বাইরেতে দেয় না। আর এই কামলা বলে, কামলার বউ বলে নাকি সম্পর্ক আছে নাকি ভাই বোনের সাথে। যে শুন কামলা, যেদিন মিম ভিডিও বানাইছে, যেদিন তুই বিয়ে করি আইসা তোর বাসায় বা হাঙ্গার প্রোগ্রাম করি, তুই তোর বাসা থেকে ফিরে তোর মার কাছ থেকে চলে আসছস, মার লগে দেখা করস নাই, সেদিন বদাসহ যে ঢাকা গেলি, ফ্যান মুচ্ছে আইলি, সেদিন মিম তোরে যাইতে পারমিশন দেয় নাই, তুই যাস নাই তোর মায়ের সাথে দেখা করতে। তুই এই কামলা আবার মিম বলে কি যে কালিয়াভূত আবার বলে যে তাই বলে কি সম্পর্ক নাই নাকি? যতবার যা হয়েছে শারমিনের মা এনিমিয়া নির্লজ্জ বেলাজার মতো মিমের দুয়ারায় হাত জোর করে দাঁড়াইছে। তো এই কালিয়াভূত যায় নাই। কালিয়াভূতের এখন প্রয়োজন হয়েছিল ঢাকা যাইব, এই জন্য কালিয়াভূত ঢাকায় গেছে। বাবু কামলার নিজের প্রয়োজন ছাড়া সে কতক্ষণ তার মার কাছে যায়? কোনো কাজে যায়? কখনো যায় না। যায় কখন? যখন বাবু কামলার কোনো প্রয়োজন হয়, সুগার বেবির কোনো প্রয়োজন থাকে, তখন সুগার বেবি ঢাকায় আসে, এর আগে আসে না। আর কামলা তুই কী কাজ করস? তুই সারাদিন ঘরের মধ্যে বই থাকছিস, এছাড়া তো তোর কোনো কাজ নাই, তাহলে তুই আলাদা যাবি কেন? তোর মায়ের প্রতি কি তোর কোনো দায়িত্ব নেই? কোনো একজন বাবুকে কমেন্ট করছে, উনি লিখছে মা বাবা থেকে কেউ আলাদা থাকে কাজের কারণে, জবের ক্ষেত্রে, না হয় বাচ্চার স্কুল মাদ্রাসা পড়ার কারণে। আর বিয়ের পর না হয় 1 মাস তো পরিবারের সাথে থাকো, আর তোমাদের দেখলাম অন্য রকম, আর 5টা মানুষের সাথে মিলে না। বাবুকে মানুষ অনেক আগে থেকে মানুষ দেখে, তো আগের বাবু আর বিয়ের পরের বাবু এক না। সবাই বিয়ের পরে পরিবর্তন হয়, কিন্তু এত তাড়াতাড়ি না। এই পরিবর্তন মানুষ এতটাই বাজেভাবে দেখতো না যদি বাবুর বাবা বেঁচে থাকতো। এই বয়সে এসে ওর মা জব করে আর বোর পিছনে পিছনে ঘুরে আবার বড় বড় কথা বলে। এখন তোমার মা আরামের সময় নাতি নাতনি নিয়ে খেলবে, নামাজ কালাম পড়বে, ওনার জব করা লাগে, তা আবার কষ্ট করে। তোমার অনেকগুলো ভাই বোন না 3 জন মাত্র, তোমরা অনেকগুলো ভাই বোন না 3 জন মাত্র। তোমার মা 1 মাস তোমার কাছে আর 1 মাস তোমার বড় ভাইয়ের কাছে, এইভাবে থাকলে ওনার বেড়ানি হবে, সবার কাছে থাকা হবে, তা না ওনার জব করা লাগে। অসুস্থ ভাই কি করলে ভালো হবে? এই কাজ রেখে ওই কাজ করার চেষ্টা করতেছে, আর উনি ঘুম আর খায় আবার বড় বড় কথা বলে। থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এই কামলাকে।
বেল্লাল কিন্তু অনেক অসুস্থ, তারপরও সে তার সংসার চালানোর জন্য মরিয়া হয়ে কাজ করতেছে। ফ্যামিলিদের কিছু ভিউয়ার্সরাই তাদেরকে আবার বাহাবা দেখো, শারমিনরা নাকি কমেন্ট করে। তোমাদের ফ্যামিলির অনেকে ফেক আইডি দিয়ে কমেন্ট করে দিয়ে যায়। মানুষের খেয়ে আর কাজ নাই, তাই না? মানে এই বুতুড়ি কালিয়া সানির বোনটাকে ধ্বংস করে আইছে। এখন এই বুতুড়ির কালিয়ার ইয়েরা চাইতেছে যে শারমিনরা যেন ধ্বংস করে দেয়। এইটাই মনে তাদের আশা নাকি? পরে দিয়ে এনে লেখছে, মা মুখ দিয়ে বদদোয়া দেয় না, মন থেকেই চলে আসে। আপনার মা মাঝে মধ্যে কান্না করে। আরেকজন লেখছে, পুরুষ মানুষের বউ বাচ্চা নিয়ে আলাদা থাকে ঠিক, কিন্তু আপনার মতো দায়িত্বহীন না হইলে বাবু কামলা এই ভুতুর্নির লই দাঁত কেলাইয়া সব বাইরে এসে যে বাইর করি কইতে আছে। সব পুরুষ কি সবাই যারা কমেন্ট করেন তারা কি আলাদা থাকেন না? সবাই আলাদা থাকে না। যে মা তোর জন্ম দিছে, মার সাথে তুই 1 মাস থাকতে পারলি না, তোর বাসা থেকে চোখের ফানি ফালাই কানতে কানতে আসে, আর তুই তোর বউ ফুইসনে লুকাই থাকে। অন্য কোনো পুরুষ হইলে তোর যদি মরুদ থাকতো, রোজগার থাকতো, তুই যদি বউ বিয়ে করতি, বউ যদি বিয়ে করতে যেদিন তোর মা বাসায় গেছে সেদিন চুলোর মুড়ি ধরে আনি মায়ের কাছে ফেলাইতি, যে আমার মায়ের কাছে মাপ চায় এবং সামনে দাঁড়াইয়া কথাবার্তা করলি, সম্পর্ক ঠিক কর, আমার মা বোনের সাথে যাই কথা বল। তুই কামলা ক্যামেরা নিয়ে সামনে আসা শারমিনের জামা গ্রহণ করস, তোর বউ সামনে আসে না। তুই এমন কামলা যে একটা মানুষ যখন একজন মানুষের বাসায় যায়, যত শত্রুই হোক, মনের মধ্যে কি আছে, তোর শারমিন পিছনে যায় দাঁড়ায় রয়েছে, তোর বউ মুখটা ঘুরাও দেখাইলো না, এরপরে এই কামলা বলল গাইছে মানুষ না। বাবু কামলা তুই মরবি না এত সহজে, কারণ তোর কপালে ভোগান্তি আছে, না ভুগি মরবি কিভাবে? তোর তো কিছু ভোগান্তি মানুষ দেখতে হইব, কারণ তোরে প্রথম থেকে মানুষ দেখে, এই বিয়ে থেকে মানুষ দেখতেছে। তুই এত সহজে যদি মরে যাস, মানুষ তোর ভোগান্তি দেখবে কিভাবে? ওটা দেখাই তো মানুষ একটু সুখ নিতে হবে। তোর মা দেখে যাইতে হইব। বিহাদ্দ বাবার ক্যামেরার সামনে এসে দাঁত কেলাইয়া মানুষে বলে যে মানুষ কি একা থাকে নাকি? মানুষ অবশ্যই একা থাকে কোনো পারপাসে। তুই কোন পারপাসে একা থাকস? যেই বেটা বউ নিয়ে 1 মাস মায়ের কাছে থাকতে পারলি না, এমন একটা সিটার বাটপার মহিলা তোর বিয়ে করার জন্য, তোর বাপ মার কাছ থেকে আলাদা করার জন্য ঢাকা শহরে বাসা ভাড়া নিছে, আবদিয়াকে ইংলিশ ম্যাডাম ভর্তি করাইব। জনে তোর কবজা করা হয়েছে, আবার আয়সা 13 গ্রাম্য এলাকার ছিল। আর তুই যেখানে শহরের মধ্যে ছিলি, ছোট হয়েছ শহরের মধ্যে, সেই এই দুর্গন্ধ হলি, দুর্গন্ধ শুকতে শুকতে তুই গ্রামের ভিতরে হাতাই চলিয়েছ। মার বাসায় কি একসাথে থাকা যায় নাকি, বা থাকে নাকি? শ্বশুরবাড়ি থাকস কোন লজ্জার মতো, নির্লজ্জের মতো যা শ্বশুরবাড়ি বলতে। তুই তো আরিফের থেকে কিছু শিখা উচিত। আরিফে তো শ্বশুরবাড়িতে গেছে, তার ভদ্রতা দেখ আর তোর ভদ্রতা দেখ। লজ্জা শরম তো কিছু নাই। আরিফ কিন্তু সাবিনারে বিয়ে করছে, পরকীয়া করুক, যেমনি করুক, আরিফ কিন্তু নিজের শোধরাই নিজেকে গুছাই নিছে। আর তুই কামলা যতটা নির্লজ্জ না, বাপ মার দায়িত্ব নিছ, এত বড় নির্লজ্জ যে ক্যামেরার সামনে এসে আবার দাঁত কেলাই কথা বলে। যে নির্লজ্জ কালিয়ার ফেটিকোটের নিচে ঢুকার জন্য বাপ মরার সময় তার বাপের মৃত্যুসজ্জায় বাবা রাইখা কালিয়ার ফেটিকোটের নিচে যায় ঢুকি যায় বলিস নির্লজ্জ। আবার বড় বড় কথা বলো। বাপ্পি নির্লজ্জের অবস্থা দেখেন নাই? আগে থেকেই বাপ্পির মা বাপ বলছে যে আমরা মরার সময় যেন এই দুই ফেরাউন যেন মুখের মধ্যে যেন পানি না দেয়, এই দুইটা যেন মুখে পানি না দেয়। একবারে ঠিক আল্লাহ সুন্দর করে দোয়াটা কবুল করছে। এর লেগে এই দুই ফেরাউনরা আল্লাহ তাআলা দূরে রাখছে। নাইলে তো ক্যামেরা ধরেই আরও কত রকম নাটক আপনাদের কাছে শেয়ার করতো। শ্বশুরবাড়িতে বাপ্পি ঘুরিয়ে না, সবই আল্লাহর ইচ্ছে, মানে কি জানি, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। এই কথা আমি আজকে এতিম হয়ে গেলাম। এই কথা কই ক্যামেরার ভিতরে আবার আইসা ভিডিওর ভিতরে ঢুকছে, আবার আগের শুরুতে ফিরে আসছে। সারাদিন এরকমই করতে থাকে। তো এ বাবু কামলা তার বাবার মৃত্যুর অপেক্ষা ছিল, কতক্ষণ মরলে বুতুড়ির বাসায় চলে আইব। কিন্তু বেড়া হয়তো জীবিত থাকতে পারে নাই বুতুড়ি কবজা করতে। যখন দেখছে বেড়া মরছে, তখন বুতুড়ি ঢাকার শহরে যাই উপস্থিত হয়েছে। এই কামলা আগেই বুতুড়ির মধু খাই ফেলছে, অনেক আগেই বুতুড়ির লোকে মধু খাইয়া হানিমুন করে এসে কক্সবাজার যায়। কামলার কি জানি কয় সুগার মাম্মি, মানুষে বিয়ে করি ঘরে আনে, সুগার মাম্মি বিয়ে করে সুগার মাম্মির কোলে যায় না। নির্লজ্জের মতো কথা বলাস। মা অভিশাপ দেয় না, অভিশাপ লেগে যায়। এই বয়সে বেডি নাইট ডিউটি করে, এই যে বেডি মানে মানসিকভাবে হয়ে যায়, মানে টেনশন থেকে তার অ্যাংজাইটি হয়। অ্যাংজাইটি থেকে সে কখনো হাসে, কখনো আবার কান্না শুরু করে দুঃখ থেকে। তার ডিপ্রেশন চলে আসে, যার কারণে মহিলা রাত নাইট ডিউটি করে আসে এইখানে ঢাকা মেডিকেলে। আবার চিন্তা ভাবনা যখন করে, তখন এটা থেকে মহিলার অ্যাংজাইটি থেকে ডিপ্রেশন চলে আসে, তখন কান্নাকাটি শুরু করে। তখন ভাবে আমার বুঝি কেউ নাই, আমার দেখার কেউ নাই, আমার ভালোবাসার কেউ নাই,
এরপরে আগে আসছিল বেটির স্বামী বিদেশে, মানে স্বামী স্ত্রী যে একসাথে সময় কাটানো এগুলাও হয়তো কম পাইছে, যেহেতু স্বামী বিদেশে আসছিল অনেক বছর। আমরা তো দীর্ঘ 5 বছর দেখছি বাবুর বাপ বিদেশেই ছিল। তো সব কিছু থেকে মহিলা হঠাৎ হঠাৎ করে যখন মনে হয় আমার কেউ নাই, আর এই সময়টা বয়স্ক মানুষরা কিন্তু এগুলা ভাবে যে ছেলে মেয়েদের এরকম অধপতন দেখলে, যে এরকম ছেড়ে ছেড়ে চলে গেলে, খোঁজখবর না রাখলে, তখন ভাবে যে আমার মনে হয় কেউ নাই, কেউ মনে হয় আমার খেয়াল রাখে না, আমার মনে হয় কেউ ভালোবাসে না। এটা থেকেই কান্না আসে। আর এই কামলা আবার মুখ কেলায় কথা বলতে আসে, নির্লজ্জ। কারণ কামলায় বিতর্কিত বিষয়গুলো নিয়ে এখন অবশ্যই কথা বলবে, কারণ মেম্বুতুরির ওয়ার্ডার এখন বাড়ি করব, টাকার দরকার আছে। মেম্বুতুরির টাকা দিয়ে বাড়ির ঋণ শোধ করতে হইব, কামলা ঋণ রয়েছে, ঋণ দিতে হইব। এই জন্য এগুলো শুরু করছে এখন। নদী ভাঙ্গা চাইতে যাইতেই পারে একা একা, বাবু একা একা যেন না যাইতে পারে বাবুর পিছে। বাবু যায় নাই, নদী ভাঙছে, ঢাকা থেকে আইসা যাইতে পারে নাই, বাবুর নদী ভাঙ্গা দেখাইতে নিয়ে যাইতেছে। এটা বেলে বাবুর বাপ দাদার বাড়ি, বাবুর আবার নদী ভাঙ্গা দেখাইতে নিয়ে যাওয়ার কি আছে? বাবু পুরুষ মানুষ না? নির্লজ্জের মতো ওই যে তানজিলা যা যা করে ওই বুড়ি মহিলা একই কাজ করে। সুগার মাম্মি আবার বাজারে যায় খিচুড়ি খাইতে যায়, মানে তানজিলা যেটি করে সুগার মাম্মি এখন গ্রাম অঞ্চলে যায় এগুলো করতেছে, কিন্তু এগুলো ঢাকা শহরে থেকে করতো। শুধু বাবু বাসায় যাবে, বাবুর সাথে তার পরিবারের যোগাযোগ থাকবে, এই জন্য সুগার মাম্মি যায় গ্রামের 13 ঢুকি অন্যদের সহজ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, এই জন্য যায় যে দোকানে যাই খিচুড়ি খাই আসে, হালিম খাই আসে, সস্তা দামের এগুলা। ভাই এই কুলের বাচ্চা কুলে নিয়ে কীভাবে এই সুগার মাম্মি এই ভর্তা দিয়ে মাখায় ভাতেডি খায়, বোম্বাই মরিচ খায়। দোকান থেকে আইসে বাচ্চা খাওয়ার জন্য কিলবিল করতে চাপ দিয়ে যে কী খাবে। আসলে বাচ্চার পেটে তো খিদে, বাচ্চা তো খাওয়ার লাগে কিলবিল করে। আমাদেরগুলোর তো মুখকেও খাওয়ানো যায় না খাবার দাবার, কিন্তু এর বাচ্চা খাওয়ার লাগে কিলবিল শুরু করে, কারণ বাচ্চার পেটে খিদে থাকে। টাইমলি কোনো যত্নতে খাওয়া দাওয়া কিছু নাই, রেগুলার একই টাইপের খাওয়া, দোকান থেকে বিস্কুট চানাচুর বাটার এসে খাওয়ার লাগে পাগল হয়ে গেছে মারে দেখে। মা অথচ বাজারে যাই এক ফেট মারিয়েছে খিচুড়ি। এই মহিলা ক্যামেরার সামনে বাবু কামলারে জুতা ফিটা করা বাকি আছে। আর কি পরিমাণ অপমান, কি পরিমাণ অপদস্থ এই মহিলা করে। কিন্তু বাবু কামলা এমনই হয়েছে, মানে আমি জীবনে বুঝি নাই যে বাবু কামলা যখন তিশার পাশে আমরা দেখছি এতটা ব্যক্তিত্বহীন বাবু কামলার দেখি নাই। এখন যতটা ব্যক্তিত্বহীনভাবে এবার ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন করে। তো চলেন এই কামলার আর কামলির লই যত কথা কই শেষ হইতো না। এবার আমি বাপ্পির বাড়ির দিকে যাই, চলেন। ওইখান থেকে আমাকে খুব সুন্দর করে আজকে একটা কমেন্ট করছে, আমি পড়ে দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, কমেন্ট করছে আমাকে, যিনি কমেন্ট করে ইদানিং পাবনা থেকে, উনি লিখছে বাপ্পিদের বাসায় কেউ যায় না। সেটা আমরা দেখতেই পাচ্ছি কেউ যায় না, এই কারণে বাপ্পি সবাই আশেপাশে সবাইকে দাওয়াত করার জন্য গেছে। বাবুর কোন পারপাসে বদা দাওয়াত করতে গেছে? বাপ্পির সাথে কথা বলেনি বদা, কলা লাহান কত দুইটা করে কলা দিছে। আচ্ছা, আশেপাশে এতগুলো কলা ধরছে, আশেপাশে 2টা করে কলা দিছে। আচ্ছা, এতগুলো কলা ধরছে, যাদের তিশা ও বাপ্পিদের কাছে কতগুলো কলা ধরছে, ওরা কত ছোট লোক, 2টা করে কলা দিছে। সায়ার মায়ের সাথে যাইয়া তিশা নত হয়েছে। তিশা এখন সবার সাথে মিশতে চায়, হিসাবে তিশার সাথে কেউ মিশতে চায় না। সায়ার মাকে বলে আমাকে নিয়ে টাইটেল দিও, মানে হয় সায়া বলতে ওই যে ইতির কথা আর কি, আমাকে নিয়ে টাইটেল দিও। হ্যাঁ, এটা ইউটিউবারদের নিয়ম, যখন পাবলিককে বুঝাইতে চায় যে তারা ভালো আছে তখন তারা ক্যামেরার সামনে এটা দেখায়, কিন্তু ভিতর তারা এরকম না। বেশিরভাগ ইউটিউবাররা এগুলো করে, পারিবারিক কিচ্ছা কাহিনী যখন বের হয়ে যায় তখন তারা এইটাই করে। তারপরে সায়ার মাকে আমাকে নিয়ে টাইটেল দিও, পাপিয়া ও সায়ার মাকে বলছে আমাকে নিয়ে কোনো টাইটেল দিও না, আমাকে নিয়ে টাইটেল দেওয়ার পর তোমাদের ভিউ বাড়বে, আমাকে নিয়ে আর কখনো তোমরা ভিডিও ছাড়বে না। উল্টাই ফেলছে। আগে যখন বলতো যে আমাকে নিয়ে আগে ভিডিও ছাড়বা না, আমাকে নিয়ে কোনো টাইটেল দিও না, এখন যাই বলে যে আমাকে নিয়ে টাইটেল দিও, আমাকে নিয়ে ভিডিও ছাড়ো, তাহলে তোমাদের ভিউ বাড়বে। পাপিয়া ও সায়া মার সাথে অনেক ঝগড়া হয়েছে, সাথে মিশতে চাও, ওদের বাসায় কেউ আসে না, এই কারণে ওদেরকে বলেছে আমার নামে টাইটেল দিও। লোকে বলে তোমাদের বাসায় এখন কেউ আসে না। তিশা বলে না, এখন আর কেউ আমাদের বাসায় আসে না। পাখির মায়ের আড্ডা, ইতির আড্ডা, আরও মানুষের কেউ তিশাদেরকে পছন্দ করে না। তিশার চাচি শাশুড়ির বউ পছন্দ,
বাপ্পি তার চাচাদের সাথে খারাপ আচরণ করেছে। চাচাদের সাথে এই কারণে তারা কেউ বাপ্পিকে পছন্দ করে না। বাপ্পি বলে ওরা নাকি ওদের কলা গাছ যারা সব চুরি করে নিয়ে যায়, ছায়া সব ফল, আম গাছ, লিচু, কলা ওরা সব নিয়ে যায়। সিসি ক্যামেরা তিশারা কারো বাপ্পি তিশা কারোর সাথে মিশতে পারে না, তাদের সাথে খারাপ আচরণ করে, মানে চাচারা সব কিছু চুরি করে নিয়ে যায়, এই জন্য বাপ্পি বাড়িতে সিসি ক্যামেরা লাগাইছে, এটাই বুঝাইতে চাইছে। মিশতে পারে না, তারপর লেগছে বাপ্পির আচরণ ভালো না। বাপ্পির আচরণ গতকালকে দেখেই বুঝছি বাপ্পি যে কী পরিমাণ ডাবল ফেস, নিজের ছেলের সাথে কেমন আচরণ করে। বাপ্পি খুব বেয়াদব, আশেপাশে সবাইকে দাওয়াত করার জন্য কেউ আসেনি ওদের বাসাতে। তুমি কি দেখতে হবে না হলে তো খুকি সব ভিডিওর সামনে বলে দিবে। ওদের বাসায় কী হয়েছে না হয়েছে খুকি সবগুলো বলে দিবে। তানজিলাকে আসতে বলেছিল তিশা, তানজিলার শাশুড়ি আসবে না বলে এই কারণে বাপ্পি বলেছে তাহলে তোর আসার দরকার নাই, তোর বাচ্চাকে কে সামলাবে। তানজিলা আসাটা কনফার্ম ছিল সেদিন যে সে আসবে খুকির সাথে, মামি আসছে মামির সাথে বেড়াবে। এবার বুঝতে পারছেন আসল কাহিনী কি। তারপরে বাচ্চাকে কে সামলাবে। তানজিলা রাগ করে তার বাবার সাথে আসেনি, ওই ভিডিওতে সামনে আসেনি। খুকি আসার সময় মাত্র 10 মিনিট, তার ছেলেকে রাখে না, তাহলে ওর ছেলেকে কে রাখবে। খুকি আসার সময় মাত্র 10 মিনিট, তার ছেলেকে রাখে নাই, তাহলে ওর ছেলেকে কে রাখবে। বাই ভাবি আসছে দিনের 12টা বাজে ঘুম থেকে উঠে, সব রান্নাবান্না পারুল খালা করে, সামনে ভালো সাজার জন্য পাড়া প্রতিবেশীদের সবার সামনে দেখা করতে যায়, সাথে কথা বলে না। তিশা ও তানজিলার ভিতরে ঝগড়া হয়েছে, আপনি দেখবেন কিছুদিন পর খুকি ভিডিও করবে ওদেরকে নিয়ে। মানুষ এটা আপনারা ভালো করেই জানেন, খুকি কী রকম মানুষ এটা আপনারা ভালো করেই জানেন। খুকি এখন সব দেখতে আসছে, সব বুঝতে আছে। সত্যি কথা বলতে খুকি নিজেই যখন খুকির লগে লাগবে, খুকির যখন তিশা কচু দিবে, তখন তিশা আবার খুকি ভিডিও বানাইতে বসে যাব তিশার বিরুদ্ধে, এই কথাটাই বুঝাইতে চাইছে। কাউকে দেখা যায় না, কিন্তু তিশা হাঁটি চাচা শ্বশুরদের ওইদিকে গেছিল খুকির নিয়ে, খুকিও দুধটাই সাইডে একটু ভিডিও করছে। আর আগে তো আপনারা দেখতেন, উনি যে কমেন্ট করছে আগে তো আপনারা দেখতেন এদের ঘরের লোকজন মানুষ ভরা থাকতো, এখন কেউ আসলে নাই। এখন গেছে আর কি পাপিয়াকে, যে আমাদের ভিতরে কি হয়েছে, যা হয়েছে পাপিয়া পাপিয়া তো ভিডিও দেয় না মনে হয়, ইতিকে হয়তো যাই বলছে যে তো আমার নিয়ে ভিডিও করো, এখন থাম্বনেলে দাও, টাইটেল থাম্বনেলে এখন বসাও। আপনারা দেখবেন তিশার সাথে একবার দেখা হয়েছিল ক্যামেরার সামনে আসিফের বিয়েতে, ইতির ফেসটা একটু দেখার মতন ছিল, খুব বেশি একটা মাতামাতি, খুব বেশি একটা কথাবার্তা এর মধ্যে ছিল না। তিশা যা ইচ্ছা করে ইতিরে দেখায় ভিডিওতে আনছে, যে মানুষ যখন একটু কথা বলা শুরু করছে তখন আসলে মেন ঘটনা কী হয়েছে এটা তো আসলে কেউ জানে না। তো ওই দিনের ভিডিওটা যদি আপনারা কেউ দেখে থাকবেন, যে তিশার সাথে আসিফের হলুদের আগে ক্ষীর খাওয়ানোর আগে যে দেখা হয়েছিল ইতির সাথে ওই বাসায়, তখন দেখবেন যখন মানুষ বলা শুরু করছে তিশা আবার বর্তা বানাই ইতির বাসায় ওই দিক দিয়ে ফাটাইছে দৌড়ে, মানুষ এখন বুঝে যে সম্পর্ক ঠিক আছে। এখন নাকি যাই বলতেছে তিশারে নিয়ে যেন ছবি দেয়, এখন ডাকবে, এখন বদাও পোলাফাইন্ডে ডাকবে ক্যামেরাতে দেখানোর জন্য। আগে তো ফাঁকির মাকে কন্টিনিউ দেখা যাইতো তিশাদের ভিডিওতে, বা ফাঁকিরই দেখতেন 24 ঘন্টা দেখা যাইতো এদের বাসায়, এখন তো কাউকে দেখা যায় না। আর ইউটিউবারদের একটা নেচার আছে, তারা কিন্তু আবার ক্যামেরার পিছনে সম্পর্ক জয় থাক, কিন্তু ক্যামেরার সামনে এরকম করে। তানজিলা কিন্তু আসার জন্য খুবই মানে উতলা ছিল, যে মিমে আসার জন্য একদম কনফার্ম বলতেছে, আর না আমার লালাভাই আসবে আসার কথা ছিল, কিন্তু দেখেন হঠাৎ করে তানজিলা তার ডিসিশন বদলে ফেলছে। আর তানজিলা না ডক্টর দেখাবে, ডক্টরের কাছে যাবে তানজিলা। আসল কথা হয়েছে তানজিলা যে আসবে, তানজিলা যে মাইয়া দিনে 4টা বাজে ঘুমায়, লুবি সাবানা রাখতে তানজিলা বেহুশ, মানে লুবি সাবানা রাখতে চোখের নিচে এক হাত কালি জমছে, অথচ সেই লুবি সাবানারে বলে যে আমার শাশুড়ি এখন নাতির উচিলা দি দূরে সরে থাকে আর কাজকর্ম করে না, খাবার দেখলে হামলাই পড়ে, তো ঝাঁপাই পড়ে খাবার দেখলে।
তো আবারও চাইছিল লবি সাবানার ইয়ানে চাকরানি বানাইতে, এখন লবি সাবানা তার সংসার ফালাই আসবে না, এই জন্য তানজিলার আশা বন্ধ হয়েছে। আবার দেখা গেছে আমি ভিডিও দিম আবার বদা গাড়ি লই যে হাজির হইব মাইয়ারা আনার জন্য, দেখানোর জন্য। যেটা আমাকে বলছে আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখে যাবেন। তো সবাই ভালো থাকবেন, যদি পারি রাতে আরেকটা ভিডিও দিতে পারি যেটা আপনারা বেশি এনজয় করেন। আল্লাহ হাফেজ। একটু কথা বলি, এই মেয়ে কী পরিমাণ স্বার্থপর, এবং এই মেয়ে তার আজাইরা দুনিয়ার কি মানুষের বাচ্চা হয় না? আমাদের হয় নাই বাচ্চা? আমরা কি দিনে 2টা 3টা 4টা পর্যন্ত কি ঘুমাইছি? হ্যাঁ, বাচ্চাও ঘুমাইছে, উঠছে। প্রথম কয়দিন হয়তো মা শাশুড়ি তারা হেল্প করে দিছে, কিন্তু তারপরে কি আমরা বাচ্চা ফালছি না বা ঘুমাইছি না? বাচ্চা ঘুম থেকে উঠছে, দুধ খাওয়াইছি, ঘুমাই গেছে, বাচ্চাও ঘুমাই গেছে, মাও ঘুমাই গেছে। এরপরে সকালবেলা উঠে সংসারের কাজকর্ম আছে না, হাজব্যান্ড অফিসে যাবে। তো এই মহিলা একটা কাজে কর্মে হাত দেয় না, বলে তার শাশুড়ি নাকি এখন কোনো কাজ করে না, নাতির কথা বলে দূরে দূরে সইরা থাকে, এখন আর কাজ করতে চায় না। তাহলে টেপি, তোর শাশুড়ি রান্না করে কি করে সারাদিন? তোর ফুলার ঘুমুতের খাতা দইকে নাতির কথা কই সে দূরে সরে থাকস। ওই যে পাশের ঘরের ফুলির মাইয়ার জন্মদিন, সে খিচুড়ি রান্না করতেছে, আর কি রান্না করতেছে সবাই খাওয়ানোর জন্য। ফুলির মাইয়ার জন্মদিন, তাহলে ও শাশুড়িরে বলতেছে সালমা ম্যাডাম না কিতা জানি, সালমা ম্যাডাম এখন আর করতে চায় না, নাতের উসিলা দিয়ে সরাসরি থাকে। তা এখন বেটির কি মন চায় না যে একটু না রান্না করতে? আরেক জায়ের মায়ের জন্মদিন, তারে কেন রানতে হইব? মানে কি নির্লজ্জ তানু, এতটা স্বার্থপর। এই জন্য তো তানুর কোনো জায়গায় ঠাঁই নাই, না বাপ্পির বাড়িতে, না আজকে তো মা সব গোমরে ফাঁস করে দিল, না বাপ্পির বাড়িতে না শ্বশুর বাড়িতে। শাশুড়ি আজকে শুক্রবারে তার বিরিয়ানি খাইতে হবে প্রতি শুক্রবারে, তানজিলা ম্যাডামের অর্ডার। খাইতে পারে। জাম্বুর বউ ঘুমায়, জাম্বুর রান্না করে যায়, জিজ্ঞেস করে কী রাঁধতেছে? কয় বিরিয়ানি রাঁধতেছি মুরগির মাংস দিয়ে। তানজিলের অর্ডার। কয় কখন রান্না হবে? আমি কিন্তু সকাল থেকে কিছু খাই নাই। তার বউ ঘুমায়, সে সকাল রান্না করে যায়, বলতেছে আমি কিন্তু সকাল থেকে কিছু খাই নাই। 2টা ডিব্বা আনছে, ডিব্বা দেখে কয় কি একটা কথা বলবো, তোমার মতো হাজব্যান্ড আর পৃথিবীর যেন, আমার এত ভালো হাজব্যান্ড আর কারো যেন, এরকম হাজব্যান্ড যেন ঘরে ঘরে থাকে, এরকম ভালো হাজব্যান্ড নাকি হয় না। হায় রে টেফি তানু, যে স্বামীরে বসে বসে ঘর জামাই বানাইয়া তুই ফালতেছস, এরপরে হে নাকি ভালো হাজব্যান্ড। প্রতিটা নারী তার হাজব্যান্ডের টাকায় চলে, এবং চাকরিজীবী নারীরাও হাজব্যান্ডের উপরে নির্ভরশীল, হাজব্যান্ডের টাকায় চলে, সংসার চলে। জামাইরে বসে বসে এনে খাওয়াইয়া আবার বলে যে তোমার মতো হাজব্যান্ড। 2 পয়সা তোরে প্রথম দিন গিফট দিছে কিতে? দোকানের সস্তা দামের 10 টাকা দামের চিপস আর 10 টাকা দামের চকলেট দিয়ে তোরে দিয়ে ফাটাইছে, আর তুই বলতেছস তুই এরকম হাজব্যান্ড। আর যখন এখন তোর জন্য 2টা ডিব্বা কিনে আনছে, কয় এরকম হাজব্যান্ড আর ঘরে ঘরে নাই। বেডি হইতে হাজব্যান্ড, এটি সারাদিন কাম নাই। এ বদা, এ তানজিলার জামাই বাবু, এটি সব একই ক্যাটাগরির। এটা কমেন্ট করি লেখছে আপু, এই টেফি তানু কত বড় অকৃতজ্ঞ। আজকের ভিডিওতে বলছে ওর শাশুড়ি নাকি এখন আর কোনো কাজই করে না, শুধু বাচ্চা নিয়ে বসে থাকে আর বাচ্চার বাহানা দিয়ে। অথচ এই টেফি তানুর বাচ্চা যখন নিজের কাছে রাখে না বা নানা নানির কাছে দেয়, তখন কিন্তু ডাইপার পরিয়ে দেয়। আর যখন শাবানা বেগমের কাছে থাকে ততক্ষণ কিন্তু ডাইপার পরায় না। আর শাবানা বেগমের নাতিকে নিজের ঘরে রেখে কাপড় ধোয়া, রান্না করা, আবার ঘুরে। এই টেপু তানুর জন্য মহিলাদের সর্দার বদা আর জাতীয় নানি তিশাই ঠিক আছে, 1 পয়সার দাম দেয় না কখনো। এই টেফি তানুর শখ করে খায় এমন কিছু কখনোই এরা আনে না। কিন্তু শাবানা বেগম টেফি কি পছন্দ করে খেয়াল করে, আর জুতা
খাও কি পিতৃ পরিচয়হীন জুতা খাও কি পিতৃ পরিচয়হীন তানু কিভাবে ভিডিওতে বলে ওর শাশুড়ি বাচ্চার বাহানা দিয়ে কিছুই করে না, আবার ভালো খাবার দেখলে ক্ষুধা লেগে গেছে। এই টেফি ইদানিং সুযোগ পেলেই অপদার্থকে কেনা গোলাম সাকিবকে অপমানজনক কথা বলে শোনায়, আর এই কোনো কেনা গোলাম এসব শুনে বদার মতো হ্যাঁ হ্যাঁ করে। এত গুটগুটটা দানা ফাঁকনা বাল ফাঁকনা মহিলা, মানে কত বড় শয়তানি মহিলা। সকালবেলা এত দেরি করে ঘুম থেকে উঠে আবার বলে যে জাম্বুরে বলে তোমার মতো এরকম স্বামী আর কয়জনের আছে, অথচ বাপের বাড়ি যেটা বাবার বাড়ি পরিচয় দেয়, বাচ্চা হইলে মেয়েরা বেশিরভাগ বাবার বাড়ির মানুষের বেশি সাপোর্ট পায়। তো বদার নাকি খাওয়া দেখলে তিশারে দেখলে মনে হয় গলা সমান খায়, আর বদা নাকি দুনিয়ার খাওয়া খাইলে তার বাবা বদা নাকি সব দেখলেই খাওয়ার উপরে নাকি জাবাই পড়ে সাবানার মতো। এই কথা বলছে যে আরে বদা ক্যামেরার সামনে বলে আমি তো খাই না। আজকেও খাবার দিছে মিজানরা আর কুকিরে, বদা সবার আগে খাই উঠে গেছে। আর যে পাবনার মানসিক যে এক ছেলে, ওরে মানসিক রোগী ওই ছেলেরে 200 টাকা দিছে, আবার কইতেছে ওরা 50 টাকা চাইছে, আমি 200 টাকা দিছি, দেখে মায়া লাগিয়ে উঠছে। ফেসলা কি পরিমাণ মানুষে ভাইরে ভাই, কি জঘন্য আচরণে। আপনারা এবার দেখেন বাসার ভিতরে পরিবেশটা এদের কেমন থাকে, কে কারে কি পরিমাণ জুতায়, মানে ওই যে কমেন্ট করে যে 24 ঘন্টা ঝগড়াই লেগে থাকে ঘরের ভিতরে, আলামত লেগে থাকে ক্যামেরার সামনে, এখানে ডাবল ফেস সোনা জান হাতের মধ্যে সুমো দেয়, আর পোলা বাসমতের মতো সেলুট দিতে।